খাবার খাওয়ার সাথে সাথে জল পান করা কি পাকস্থলীর হজম প্রক্রিয়ার ওপর এক ধরনের আক্রমণ? চলুন আজ গভীরে গিয়ে এই সত্যিটি দেখি। পাকস্থলীর ভেতরের এই জটিল গঠনটি যখন খাদ্যের সম্পর্কে আসে তখন একটি সুনির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া শুরু করে, যা হজমের মূল ভিত্তি। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে নিঃসৃত শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের কঠিন অণুগুলোকে ভেঙে ফেলার জন্য কঠোর পরিশ্রম করে। কিন্তু এই মুহূর্তেই বাইরে থেকে জল প্রবেশ করলে অ্যাসিডের ঘনত্ব কমে যায়, যা পাকস্থলীর স্বাভাবিক অম্লীয় ভারসাম্যকে নষ্ট করে দেয়। পাকস্থলীর ভেতরে খাবারের দলাগুলো যখন এনজাইমের সংস্পর্শে আসে তখন সেগুলোকে তরল মিশ্রণে পরিণত হতে হয়, কিন্তু অতিরিক্ত জলের উপস্থিতিতে এই রূপান্তর বাধাগ্রস্ত হয়। অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখলে বোঝা যায় জল খাওয়ার ফলে খাবার ভেঙে যে কাইম বা অর্ধতরল মিশ্রণ তৈরি হওয়ার কথা তা অপূর্ণ থেকে যায়। হজম প্রক্রিয়া অসম্পূর্ণ থাকার কারণে পাকস্থলীতে অযাচিত গ্যাস তৈরি হয়, যা দীর্ঘক্ষণ পেট ফাঁপা ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই অভ্যাস বারবার চলতে থাকলে পাকস্থলীর ভিতরের দেয়ালগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং হজম ক্ষমতা স্থায়ীভাবে হ্রাস পায়। পেটের প্রয়োজনীয় এনজাইমগুলো তখন খাদ্যের অণুর সাথে ঠিকমতো বিক্রিয়া করতে পারে না, যার ফলে শরীর পুষ্টি গ্রহণে ব্যর্থ হয়। তাহলে প্রশ্ন জাগে, সঠিক সময়ে পাকস্থলীর কার্যকারিতা সর্বোচ্চ রাখতে আমরা কোন নিয়মটি মেনে চলতে পারি? অ্যানাটমি বিশেষজ্ঞগণ বলছেন পাকস্থলীকে তার নিজের গতিতে কাজ করতে দেওয়ার জন্য খাওয়ার অন্তত 30 মিনিট আগে বা পরে জল পান করা জরুরি। এই ছোট পরিবর্তনটি আপনার পাকস্থলীর কর্মদক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং মেটাবলিজমকে করবে অনেক বেশি শক্তিশালী। সঠিক সময়ে জল পান করার এই অভ্যাসটি আপনার পাকস্থলীকে রাখবে দীর্ঘকাল সুস্থ ও কর্মক্ষম। আপনি কি এখন থেকে এই সায়েন্টিফিক নিয়মটি মানবেন? কমেন্টে আপনার মতামত জানান। মানুষের শরীরের এমন নিখুঁত অ্যানাটমি ও সায়েন্টিফিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।